এত গরম পড়েছে যে রেডি হয়ে একটু মিষ্টির দোকানে দই কিনতে যাব সেটারও ইচ্ছা করছিল না। তাই জন্য মা বললো বাড়িতে 1 প্যাকেট দুধ রাখা আছে আর আলুর দমে দেবো বলে একটুখানি দইও রেখেছিলাম, সেটা দিয়ে আমি তোকে দই বানিয়ে দিচ্ছি বাড়িতে। তার উপরে শুধু টক বা মিষ্টি নয়, টক মিষ্টি দুটোই খাওয়াবো। তাই জন্য যে দইটা রাখা ছিল সেটাকে জল ঝরাতে দিয়ে দুধের মধ্যে একটু গুঁড়ো দুধ মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে দুধটাকে হাফ হাফ করে ভাগ করে নিল। প্রথম হাফ পার্টে যে দইটা ছিল তার অর্ধেক ভালো করে ফেটিয়ে দিয়ে ছোট ছোট দুটো কাঁচের বলে ঢেলে রাখলো, আর পাশাপাশি একটা কড়াই নিয়ে তাতে 1 বাটি চিনি দিয়ে সেটাকে একটু ক্যারামেলাইজ করে নিচ্ছে যাতে মিষ্টি দইয়ের রংটা খুব ভালো আসে। চিনিটা ভালো করে ক্যারামেলাইজ হয়ে যাওয়ার পরে তুলে রাখা অর্ধেক দুধটা থেকে প্রথমে 1 হাতা ভালো করে মিশিয়ে নিতে হবে, তাতেই এরকম ফুলে ফেপে উঠবে। তারপর আস্তে আস্তে পুরো দুধটা দিয়ে চিনির সাথে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওখান থেকে একটুখানি দুধ তুলে পড়ে থাকার দইটা তাতে দিয়ে ভালো করে ফেটিয়ে চিনি আর দুধের মিশ্রণের মধ্যে ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে টক দইয়ের মতো এটাও ছোট ছোট বাটিতে ঢেলে নিয়েছিলাম, যেটার ভিডিও ক্লিপটা আমি কেন জানি না পরে আর খুঁজে পেলাম না। তারপরে 4টে বাটিকে ভালো করে রাংতা দিয়ে মুড়িয়ে একটা টাওয়াল দিয়ে চাপা দিয়ে রাখলাম যাতে একটু গরম থাকে ভেতরটা আর দইটা খুব তাড়াতাড়ি বসে যায়। 5 ঘন্টা ওরম ভাবে রাখার পর 1 ঘন্টা রেখেছিলাম ফ্রিজে। তারপরে বার করে দেখলাম যে আমাদের দই তো পুরো রেডি। দেখো তোমাদেরকে কেটেও দেখাচ্ছি। টক দইয়ের স্ট্রাকচারটা খুবই ভালো হয়েছিল আর মিষ্টি দইটাও খুব ক্রিমি টাইপের হয়েছিল, তবে আর একটু শক্ত আমার মনে হয় হতে পারতো, জানি না, পরের বার আর একটু বেশি দই দিয়ে করে দেখবো। তবে মা এই ফার্স্ট টাইম মিষ্টি দই বানালো, সেই অনুযায়ী তো এটা মারাত্মক হয়েছিল, ফাটাফাটি একদম পারফেক্ট দোকানের মতো টেস্ট এসেছিল। কি করছো তোমরা? যাও যাও গরমে দই বানাও আর খাও। আজকের জন্য টাটা, রাধে রাধে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না কিন্তু।